লন্ডনী পোশাকে স্বাধীন আরব দেশের চেয়ে। যখন আমি দুবাইয়ে নামলাম বিমানবন্দরে প্রথমবার 10 সালে, তখন বাঙালিরা দৌড়িয়ে এসে বলছে, আপনি তাড়াতাড়ি জুব্বা পরেন, আপনার লুঙ্গি দেখলে জরিমানা হবে। তাই আমি বললাম যে লুঙ্গি তো আল্লাহর নবী পরতেন, সেজন্যই পরেছি, চলো আগে জরিমানাই দাও তারপরে কথা। তো লন্ডনে কেউ লক্ষ্য করছে, খেয়াল করছে, এটাও বুঝলাম না, মানে এর কোনো হিসাব নেই, যার যা সে তার মতো চলুক। তাহলে সেই দেশে আমার মেয়ে, আমার বোন, তাদের পোশাক নিবে কেন? সে যদি একবারে এমন বোরখা পরে যে যেটা হাদিসে এসেছে মাটিতে লেগে থাকবে অর্ধ হাত, ছেঁচড়ে যাবে, এরকম বোরখা পরলে কেউ কিছু বলবে না। অত স্বাধীনতা এদেশে নেই। সেদিন কোনটা যেন সৌদি মেহমান, যেটা মদিনা, আপনাদের জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় শিক্ষকতা করছেন এখন। আপনাদের জামিয়া সালাফে কিন্তু দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। আপনাদের জামিয়া সালাফে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। আপনাদের জামিয়া সালাফে প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। ইন্ডিয়ান শিক্ষক আছে 5 জন, সৌদি আরব থেকে আছে 1 জন, আর রাস্তায় আছেন 1 জন আসছেন। আপনাদের জামিয়া সালাফে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। তো আমি যেটা বলছিলাম সেটা মেহমান এসেছে, তো আমি ঢাকায় আগাতে গেছি। তো এই যেখানে হইতালাই গেটে যে আছে, আমার পরনে লুঙ্গি আছে, সে যেন ঢুকতে দিবে না। যে তোমার এটা লন্ডনের চেয়ে দামি নাকি এই এলাকা, যে পাগল। এই তোমার ম্যানেজার কে আছে, কথা বলো তো দেখি। তো কোথায় বললো, তখন বলছে আসতে বলো। তো এখন ওপরে গেছি, তো দেখি সবাই চতুর্দিকে ছুটে আসছে, মানে তোমার ম্যানেজারকে আগে বলো, ঘটনা কি, এটা কি লিখিত আছে নাকি, লুঙ্গি পরে ঢোকা যাবে না, এটা কেন? দেখি সবাই এসে ক্ষমা চাচ্ছে, মানে ক্ষমা চাওয়া পরে ঘটনাটা কি সেটা আমাকে শোনো। কি এমন পড়া জানোনি, শিক্ষা নাই, দীক্ষা নাই, প্যান্টটা টাকানোর নিচে পরো, উপরে এক খ্রিস্টানের মতো করে চুল রেখেছো, আবার এদিকে তো দাগ কেটে রেখেছো, মেয়েটা তোমার ল্যাংটা হয়ে আছে, তুমি আমাকে কি দেখাতে চাও? তুমি তো আমার কাছে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ। আমি তো তোমাকে দায়ী করতে করতে তোমার বংশ পর্যন্ত চলে গেছি, তুমি আমার কাছে এত নিম্ন শ্রেণীর মানুষ। তোমার গায়ে গেঞ্জি ওটা থাকবে কেন? কেন থাকবে? থাকবে কেন? তোমার মাথার চুল এমনটা হবে কেন? তোমার বোন গেঞ্জি গায়ে দিবে কেন? ওর রক্ত মুসলমান, ওর গোস্ত মুসলমান, ওর শুক্রকীট মুসলমান, ওর জন্ম মুসলমান, ওর বংশ মুসলমান, ওর জাতি মুসলমান, ওর নিজস্ব নীতি আছে। হিন্দুর নিজস্ব নীতি আছে। বিবাহ হয়ে গেলে কপালে কি দেয়? এখানে সিথিতে সিঁদুর দেয়, হাতে একটা কি থাকে, শাখা থাকে সাদা। ওর নিজেরটা অমুসলিম হয়ে সে ধরে রাখতে পারে, তুমি মুসলমান হয়ে ধরে রাখতে পারো না। একটা বাসাতে ঢুকছি, তো ছেলে বাসা থেকে বের হয়েছে, আর ছেলের চাচা আর আমি বাসাতে ঢুকছি, ওরা আবার কুড়িগ্রামের মানুষ। তো ছেলে বের হয়ে ছেলের চাচাকে বলছে গুড মর্নিং। তো ছেলেও, বাপও বলল, চাচা বলল গুড মর্নিং। এখন খেতে বসে বলছি দেশে থাকা হবে না, আদর্শ বিক্রি করা যাবে না। ছেলে আপনাকে সালাম না দিয়ে বলল গুড মর্নিং, আপনিও সে উত্তর দিলেন, বুঝলাম না গুড মর্নিংয়ে কী উপকার আছে বলেন তো দেখি। এখন থেকে নিয়ে যদি গুড মর্নিং শব্দ কিয়ামত পর্যন্ত গবেষণা করে কেউ, তো সরিষার সমপরিমাণ যদি সুবিধা দেখাতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে বক্তব্য দেব না। আর যদি বলতো আসসালামু আলাইকুম, তাহলে গোটাটাই করলেন, আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। এটা ইসলাম, ওটা খ্রিস্টান, এটা মুসলিম, ওটা অমুসলিম, ওটা ইহুদি, ওটা খ্রিস্টান, ওরা হলো মকজুব, অভিশপ্ত, ওলা দলিন, পথভ্রষ্ট, আর এটা হলো পথে আছে। তোমার বোন কেন গেঞ্জি গায়ে দিয়ে থাকবে? সেদিন আবার ফিরে এসেছে, যেদিন মেয়েকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হবে। তিনি বললেন সবচেয়ে বড় পাপ হলো শিরক করা। তিনি বললেন
দ্বিতীয় মহাপাপ হচ্ছে খাদ্যের ভয়ে ছেলে মেয়েকে হত্যা করা। ছেলে মেয়ে বেশি হবে এই কথাই ঠিক, কম কেন? বেশি হলেই সুবিধে, বেশি হলে 10টা হলে 2-1টা মারা যাবে, 2-4টা মারা যাবে। একটা যদি মারা যায়, 2টা যদি মারা যায় ছোট অবস্থায়, আপনার জান্নাত হবেই ইনশাআল্লাহ। ও ছেলে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, ও মেয়ে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। আপনার ছেলে মেয়ে মাত্র 2টা, কয়টা মারে কয়টা থাকে? দুনিয়া শয়তান, সব সময় বড় মোবাইল থাকে, সব সময় ল্যাংটা বেটি ছেলে নাচে। আপনার মেয়ের মোবাইলও নাচে, আপনার ছেলের মোবাইলও নাচে। দুইজনে এরা পশু প্রাণী, গরু ছাগল। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এই কথা আমি বলিনি। ওদের কান আছে, শোনে কিন্তু গ্রহণ করে না। ওদের চোখ আছে, দেখে কিন্তু গ্রহণ করে না। ওদের অন্তর আছে, বুঝে কিন্তু গ্রহণ করে না। ও জানে যে 10 নাম্বার কোনো ইহুদির বা কোনো খ্রিস্টান খেলোয়াড়ের নাম্বার। ও জানে যে এভাবে চুল ছাটা কোনো ইহুদি বা খ্রিস্টানের খেলোয়াড়ের নাম্বার। অবাক কথা, খেলছে ব্রাজিল আর খেলা হচ্ছে কাতারে। টাকা পয়সা বাংলাদেশে পাঠালেও তো তুমি ফকিরে ভিক্ষা পাই, ওই টাকা তুমি ওখানে খরচ করলে কেন? টাকাটা বাংলাদেশে দিলেও তো তুমি এদেশে যদি মেডিকেল করে, মানুষ তো এখন রাস্তাঘাটে খরচ করছে। যদি বড় বড় মেডিকেল বাংলাদেশে করে, ইন্ডিয়া থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে এইখানে যদি ডাক্তারি শিখাতো আমাদের মেয়েদেরকে, তাহলে এই লক্ষ লক্ষ মানুষকে ওখানে যেতে হতো। কত কষ্ট করতে হচ্ছে। আর এদেশে তো চিকিৎসা কেমন সেটা তো আপনি ভালো বুঝেন। আমি একটু কানটা একটু অসুবিধা হয়েছিল, সুর করছে, একটু একটু পানি আসছে। তো দিনাজপুরে দেখলাম বড় ডাক্তার, বলে খুব সমস্যা, কি যে হয়। ঢাকায় আমি খুব চেষ্টা করছি, তবে কদ্দূর যে কী হয় দেখা যাক। তারপর রাজশাহী, মনে হচ্ছে পর্দা ফেটে গেছে। তো 6 মাস এভাবে কেটে গেলো, বড় বড় ডাক্তারের কথা। এবার কলকাতায় নামলাম প্রোগ্রামে, আগে চলো তো ডাক্তারখানায় যাই। তো এক ডাক্তারের কাছে গেলাম, তো এখন একটু দেখে সরে যাচ্ছে, ওষুধ লিখতে যাচ্ছে। তা বলছে, হাজরাত যারা মেহরবানি কারকে দোবারা দেখতেন, একটু দয়া করে যদি আবার দেখতেন। ওর দেখাটা আমার কাছে পছন্দ হয়নি। তখন বলছে যে 2 দাওয়া লিখ দিয়া, 2টা ওষুধ লিখে দিয়েছি, আর কোনো দিন হবে না, ভালো হয়ে যাবে। যদি হয় তাহলে 1 নাম্বারটা ব্যবহার করবেন না, 2 নাম্বারটা ব্যবহার করবেন। 2 দিনও পার হয়নি, ভালো হয়ে গেছে। জি সেটা আমি বুঝলাম না। সম্মানিত দিনী ভাই বোন, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা উকুকাল উম্মাহাত, আল্লাহ বাপ মায়ের বিরোধিতা করা চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। জীবনে কোনোদিন মায়ের সামনে জোরে কথা বলবেন না, যা হবে হবে। বউ যদি একবারে গালি দিয়ে বলে একাকার করে দেয়, যদি মনে হয় যে মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, তবে মুখ খুলবেন না। মুখ খোলাই নিষেধ, যা হবে হবে। বোঝা যাচ্ছে যে মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ কে? মা। এরপর আপনি মুখ খুলবেন না। এই ধৈর্য আপনাকে আনতেই হবে যে কোনো মূল্যে। বুঝলাম, টাকা দিয়েছি আমি মায়ের হাতে, দেখি পরের দিন মা বলছে যে টাকাটা নাই। কি হয়েছে? তোর বোনকে দিয়ে দিয়েছি। আরে টাকা আপনাকে দিলাম এ খেতে, একটু ফলমূল খেতে, আপনি আমার বোনকে দিলেন মানে? একসাথে খেতে বসেছে আমার ছেলে আমার বোনের ছেলে, দেখি বড় চাকাটা, বড় মাছের টুকরাটা আমার মা আমার বোনের ছেলেকে দিচ্ছে। আরে টাকা দিয়ে আমি আর দিন রাত আমার মা গান গায়ে আমার বড় ভাইয়ের বা আমার বোনের, সব সময়। আমার ছেলে মেয়েকে দেখতেই পারে না। একবার এটা নগদ মনে হবে, একেবারেই সত্য, সত্যই হচ্ছে, তাই বাস্তব, কিন্তু আপনি মুখ খুলতে পাবেন না। আপনি অনুরোধ করে যা সামলাতে পারেন সামলান, তাছাড়া আপনি মুখ খুলতে পারেন। জোরে কথা বলা নিষেধ, কিছু বলা তো বহুদূরের কথা। ওখানে জোরে হেঁটে যাওয়া নিষেধ, হাতখানে এভাবে নড়ানো নিষেধ,
এটা আল্লাহ বলছেন, কোনো মানুষ বলেনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। মা যেখানে আছে ওর যাওয়ার গতি ভিন্ন, ওখানে কথার গতি ভিন্ন, ওখানে হাঁটার গতি ভিন্ন, সব ভিন্ন, ওর নাম মা। চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম, সাবধান। বিদেশে যারা আছো, দেশে যারা আছো, কোনোদিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবে না। বইয়ের নামে যদি অ্যাকাউন্ট খোলো তো আর একজনের সাথে সম্পর্ক করে টাকাটি নিয়ে চলে যাবে। বাপের নামে মায়ের নামে অ্যাকাউন্ট খুলো, যা হবে হবে, লাভ আর লস ওখানে হোক। যদি টাকা নিয়েই নেই, আমার বাপ তো আমার বাপই নিল। বউ চলে গেলে তোমার মা আর তোমার বাপ আর তুমি তিনজন কাঁদবা একসাথে, দেখবা যে এখন একসাথে আছো। আর যদি বাপের নামে থাকে, বউ চলে গেলে তখন তোমরা তিনজনে একসাথে থাকবা, আর ও টাকা নিয়ে চলে গেলে তোমরা তিনজনে একসাথে কাঁদবা। আমি বলি না যে বউয়ের সাথে সম্পর্ক খারাপ করো, এটা আমি বলি না। বউয়ের সাথে ভালো সম্পর্ক করতে হবে, এটাই নয়, এটাই ঠিক, কিন্তু অ্যাকাউন্ট খুলে নয়। সব টাকা পয়সা ওখানে বিলিয়ে দিয়ে নয়। সম্মানিত দিনী ভাই বোন, পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন যে ওয়াদাল বানাত, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম। তার মানে বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হচ্ছে যে মেয়েকে একসময় মাটিতে পুঁতে দেওয়া হতো। এটাই জাহেলিয়াতের যুগ। জাহেলিয়াতের যুগে ইসলাম আসার পূর্বে হাজারো লাখো মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, জীবিত মেয়েকে। এটি কি যেমন তেমন অপরাধ? সম্মানিত দিনী ভাই বোন, ওমর বলছেন, যা কায়েস ইবনে আমের একজন লোক নবীর কাছে এসে বলছে, ইন্নী ওয়াআদতু সামানিয়া বানাতিন লি, আমার 8টি মেয়ে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি। 8 জন মেয়েকে সে নিজে হাতে মাটিতে পুঁতেছে, এটা তার নিজস্ব বিবরণ। তার মানে আপনাকে আমি বলতে চাচ্ছি যে এক সময়ে মেয়েদেরকে মানুষ কি করত? মাটিতে পুঁতে দিত, ওর কোনো দাম ছিল না। এটা জাহেলিয়াতের যুগ। আবার সময় এসেছে, এখন মানুষ মেয়েকে ওই ছেলে বানিয়ে, আর নাহলে গরু ছাগল করে একবারে জবে করে মাটিতে পানিতে ভাসিয়ে দিবে। যেখানে সেখানে মেয়ে জেনা অবস্থায় পড়ে থাকবে, মরে পড়ে থাকবে, তার কোনো দাম নাই। সে এখন পশু প্রাণী, গরু ছাগলের মতো। আল্লাহ রাসূল বলছেন, হেমারে, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। আল্লাহ নবী বলছেন, একজন পুরুষের সাথে হাজারো নারীর সম্পর্ক থাকবে। আর তুমি ইতর শ্রেণীর মা নারী একজন পুরুষকে ধ্বংস করো, দিন রাত মোবাইলে ল্যাংটা ছবি দেখো। তোমার তো একটা বুদ্ধি হুঁশ থাকা দরকার যে আমি যে ছেলের সাথে কথা বলছি, এইভাবে নিজেকে বিলিয়ে দিচ্ছি সব কিছু, তো এর তো আরো মহে পুরুষের সাথে সম্পর্ক আছে। আর তোমার মতো একটা বোকা ছেলে, নোংরা হুঁশমোটা ছেলে, তোমার তো একটা বিবেচনা করা দরকার যে আমি যে এর সাথে কথা বলছি, এ মেয়ের আরো হাজারো ছেলের সাথে সম্পর্ক আছে। তুমি কি পশু প্রাণী হয়ে গেছো? তোমার তো একটা দাম আছে, তুমি মুসলিম পুরুষ। আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। ইন্না মিম্মা তাখাওয়াফাল উম্মতিন আশ-শাহওয়াতুল খাফিয়া, আমার উম্মতের উপরে আমার যেটা বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। প্রায় বড় মোবাইলে জেনা হয় দিন রাত। আইনানে তাজলিনে জেনা হওয়ার নাজরো, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানে জেনা হল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কানে অশ্লীল গান শোনা। অলিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে পরনারীকে ধরা। আর জেনার রিজলাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে এই পথে চলা। জেনাল কাল ততমনা তস্তাহি, অন্তরের জেনা হচ্ছে বিষয়টি নিয়ে ভাবা। আর জেনাল লিস্কনুৎক, আর জিবার জেনা হচ্ছে কথা বলা। তুমি মোবাইলে দিন রাত কি কথা বলো সেটা তুমি জানো। সব কথা লেখা হচ্ছে, বিচার হবে একদিন।